আপনি কি সৌদি আরবে সফল হতে চান? আপনাকে ২ টা কাজ করতে হবে। যদি এই ২ টা কাজ আপনি করতে পারেন, তাহলে আপনি সৌদি আরবে সফল হতে পারবেন। আমি সৌদি আরবে সফল হয়েছে অনেক মানুষ দেখেছি। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ২ টা কাজ করেছেন, এই কারণে সফল হয়েছেন। আর অনেকেই আছে আরো ভালো পন্থায়, আরো হালাল পন্থায় সফল হয়েছেন। ২ টা কাজ কি? ১ম কাজটা হচ্ছে আপনি সৌদি আরবে আসার পর আপনি কোনো একটা বিজনেস বা কোনো একটা ব্যবসা দাঁড়া করাইতে পারলে তখন আপনি সফল হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে কাজটা, এটা হচ্ছে আদম ব্যবসা। যদি এই আদম ব্যবসাটা আপনি করতে পারেন, তাহলে নিশ্চিত আপনি সফল। কিরকম? ধরেন আপনি একটা ভিসা একটা সৌদির কাছ থেকে ১,০০০, ১,২০০, ২,০০০, ৩,০০০ রিয়াল দিয়ে নিলেন। তারপর এই ভিসাটা আপনি বাংলাদেশে বিক্রি করলেন ৫,০০,০০০, ৬,০০,০০০, ৭,০০,০০০ টাকা। আপনি এই লোকটাকে আনলেন, আনার পরে ছেড়ে দিলেন। এটাই হচ্ছে আপনার লাভ। আপনার ৫,০০,০০০ টাকায় ৫,০০০ টাকায় আসে ২,৫০,০০০ টাকা। কিন্তু আপনি তো যার কাছে ভিসা বিক্রি করছেন, তার কাছ থেকে নিছেন ৫,০০,০০০, ৬,০০,০০০। তো এখানে প্রচুর লাভ। যদি আপনি ২ টা করতে পারেন, এক হচ্ছে বাকালা অথবা ব্যবসা, যেকোনো একটা ব্যবসা যদি আপনি সৌদি আরবে ভালো ব্যবসা আছে। ব্যবসা অনেক প্রচলিত, অনেক ভালো, ভালো রাস্তা আছে। যদি এগুলো ধরতে পারেন, তাহলে আপনি সফল নিশ্চিত। আপনি যদি পরিশ্রম করার মতো যোগ্যতা থাকে, আপনার যদি মেধা থাকে, আপনি যদি মেধা খাটাইতে পারেন, তাহলে নিশ্চিত আপনি সফল। ২, আদম ব্যবসা। যদি এই আদম ব্যবসাটা করতে পারেন, যদি করেন, হয়তো মানুষের গালাগালি খাইবেন, মানুষের বদ্দুয়া পাইবেন, মানুষের লাঞ্ছনা, ভঞ্চনা সবকিছুই পাবেন। কিন্তু সফলতাও নিশ্চিত পাবেন। এটা নিশ্চিত যে আপনি সফলতা পাবেন। তাই আপনি যদি আমার দেখা বেশিরভাগ মানুষই এই ২ টি কাজ করার কারণে তারা সফল। বেশিরভাগ মানুষ। আর অনেকেই আছে আরো চাকরি করছে, ভালো বেতন পাইছে, মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারছে। তাদের বিষয় আলাদা। তারা আলাদা বিষয় সাবজেক্টে পড়ে। তাই সৌদি আরবে আসুন, আসার পর চিন্তা ভাবনা করুন, ভালো পন্থায় যাওয়ার চেষ্টা করুন। যেদিকে ভালো হবে সেই দিকে যাওয়ার চেষ্টা করুন। ওকে, ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।